দর্শক ভাবুন তো, আমেরিকার হোয়াইট হাউস পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গা, যেখানে মাছি গলতেও অনুমতি লাগে। ঠিক তার বুকের ভিতরে ঢুকে যদি কেউ গুলি চালায়, তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু দাঁড়ান, আসল চমক এটা নয়। চমক হলো, যে ব্যক্তি আমেরিকার এলিট কমান্ডারদের রক্ত ঝরিয়েছে, সে কোনো সাধারণ সন্ত্রাসী নয়। সে আমেরিকারই তৈরি করা এক ফ্র্যাঙ্কেনস্টাইন, যাকে খোদ সিআইএ ট্রেনিং দিয়ে তৈরি করেছিল। আমেরিকার নিজের পোষা সাপ আজ তাদেরই ছোবল মেরেছে। ডোনাল্ড ট্রাম্প রাগে ফুঁসছেন, হোয়াইট হাউসের তালা ঝুলছে, আর পেন্টাগনে বাজছে যুদ্ধের সাইরেন। তবে কি এই সামান্য একটা গুলিকাণ্ডকে পুঁজি করে আমেরিকা ফের আফগানিস্তানে কার্পেট বম্বিং শুরু করতে যাচ্ছে? নাকি এর পিছনে লুকিয়ে আছে বাগরাম এয়ারবেস দখলের একটা গভীর নীল নকশা, যা চীনকেও কাঁপিয়ে দেবে? আজকের এই প্রতিবেদনে আমি সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আসল খেলাটা সবে শুরু হয়েছে। দর্শক, আমেরিকার হোয়াইট হাউস যেখানে ডোনাল্ড ট্রাম্প থাকেন, ঠিক সেখান থেকেই 2 ব্লকেরও কম দূরত্বে এই ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আমেরিকার ন্যাশনাল গার্ড, যারা কিনা দেশটির সবচেয়ে এলিট কমান্ডো বাহিনী, তাদের 2 অফিসারকে গুলি করেছে এক আফগান নাগরিক। মানে ভাবুন তো, আমেরিকার মতো জায়গায় কমান্ডারদের উপর গুলি। বর্তমানে ওই 2 অফিসারের অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তাররা বলছেন, তারা যদি বেঁচে ফেরেন তবে সেটা হবে এক অলৌকিক ঘটনা বা মিরাক্কেল। তাদের এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে ঘটেছেটা কি? দেখুন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে, যেখানে বলা হয় নিরাপত্তার কড়াকড়িতে একটা মাছিও গলতে পারে না, সেখানে এমন ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো এমার্জেন্সি বা জরুরি অবস্থা তৈরি হয়েছে। ঘটনার পরপরই গোলাগুলির শব্দ শুনে ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে, আর ধরার পরেই জানা যায় হামলাকারী একজন আফগানি। এখন এই ঘটনার সাথে সাথেই হোয়াইট হাউসের লকডাউন জারি করা হয়েছে। বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বা বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি এসেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হামলাকারীকে এর খুব বড় মূল্য চোকাতে হবে। ট্রাম্প আরও বলেন, বাইডেন প্রশাসনের ভুলের কারণে প্রায় 2 কোটি মানুষকে বাইরে থেকে এনে আমেরিকায় বসানো হয়েছে, যাদের অধিকাংশই আফগান নাগরিক। আমি এবার এদের কাউকে ছাড়ব না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই হামলাকারী আসলে কে? দেখুন, তার নাম জানা গেছে রহমান উল্লাহ লানওয়াল, এবং এখানে একটা বিশাল রহস্য আছে। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে শুনুন। এই ব্যক্তি কিন্তু আমেরিকার প্ল্যান অনুযায়ী তৈরি হয়েছিল। সে আগে আফগান ফোর্সে ছিল, যারা তালিবানিদের বিরুদ্ধে লড়াই করত। এরপর সে আমেরিকার আর্মির সাথে, তাদের কমান্ডারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। খোদ সিআইএ এবং আমেরিকান এলিট ফোর্স তাকে ট্রেনিং দিয়েছে। 2021 সালে আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে আসে, তখন তাকেও সাথে করে আমেরিকায় নিয়ে আসা হয়, এবং এরকম আরও অনেক আফগানকে সেই সময় আমেরিকাতে নিয়ে আসা হয়, যারা ওই সময় তালিবানদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছিল। এখন এই ব্যক্তি দীর্ঘদিন ধরে আমেরিকায় ছিল। সে আমেরিকাতেই কোনো না কোনো জব টপ করতো, আর এতদিন আমেরিকাতে আশ্রয় পাওয়ার পর সে আজ এই কাণ্ড ঘটিয়েছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেখানে 24 ঘন্টা কড়া নজরদারি থাকে, মোবাইলের সিগন্যাল পর্যন্ত জাম থাকে, সেখানে এই ব্যক্তি বন্দুক পেল কোথায়? কিভাবে সে হোয়াইট হাউসের এত কাছে গিয়ে 2 ন্যাশনাল গার্ডকে গুলি করলো? এর উত্তর এখনো কারো কাছে নেই। তবে ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, আমেরিকায় যত আফগান আছে এবার সবার কড়া তদন্ত করা হবে এবং তাদের বের করে দেয়া হবে। ট্রাম্প বলেছেন, যারা আমাদের দেশকে ভালোবাসে না তাদের আমরা রাখবো না। দর্শক, এখানে একটা গভীর বিশ্লেষণের বিষয় আছে। কিন্তু এই ঘটনার আড়ালে কি আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
দেখুন, ট্রাম্প কিছুদিন আগেই বলেছিলেন চীনের উপর নজর রাখার জন্য তার আফগানিস্তানের বাগরাম এয়ারবেস যে কোনো মূল্যে চাই। তিনি সেখানে 10,000 সেনা নামানোর পরিকল্পনাও করেছিলেন, যদিও তালিবান পরিষ্কার বলে দিয়েছে তারা তাদের মাটিতে কোনো বিদেশি সেনা নামতে দেবে না। এখন এই হামলার ঘটনাকে পুঁজি করে আমেরিকা কি বলবে যে আমাদের দেশের নিরাপত্তা হুমকির মুখে? এই হামলার নেটওয়ার্ক আফগানিস্তানের তালিবানদের সাথে যুক্ত, এবং এই অজুহাতে তারা কি আফগানিস্তানে আবার হামলা বা কোনো অভিযান চালাবে? দেখুন, সত্যি বলতে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। এখানে আমেরিকার একটা দ্বিমুখী আচরণের কথাও বলতে হয়। যদি কোনো আমেরিকান সেনা এমন কাণ্ড ঘটাতো তবে বলা হতো তারা মানসিক সমস্যা বা মেন্টাল হেলথ ইস্যুতে ভুগছে, তাই এমনটা হয়েছে। কিন্তু যখনই বাইরে থেকে আসা কেউ এটা করে তখন তাকে সোজা জানোয়ার বা সন্ত্রাসী বলা হয়। ট্রাম্পও এই হামলাকারীকে জানোয়ার বলে সম্বোধন করেছেন। আসলে আমেরিকা যে হাজার হাজার আফগানকে নিজেদের দেশে নিয়ে এসেছিল তার কারণ ছিল ভয়। আমেরিকা ভয় পাচ্ছিল যে যেহেতু এই আফগানরা তাদের সমস্ত সিক্রেট বা গোপন তথ্য জানে, তাই এদের আফগানিস্তানে রেখে আসলে তালিবানরা সেই সব তথ্য জেনে যাবে, তাই তারা এদেরকে সাথে করে নিয়ে এসেছিল। কিন্তু এখন সেই ট্রেন্ড বা প্রশিক্ষণপ্রাপ্ত লোকই আমেরিকার বুকে গুলি চালাচ্ছে। এটা আমেরিকার নিরাপত্তার জন্য একটা বিশাল ব্যর্থতা। ভেবে দেখুন, একজন ব্যক্তি যদি হোয়াইট হাউসের মতো সুরক্ষিত জায়গায় গিয়ে গুলি চালাতে পারে, তবে সে চাইলে হোয়াইট হাউসের ভিতরেও ঢুকে যেতে পারে। এখন দেখার বিষয় হলো এর ভবিষ্যৎ ফল কি হয়। ভারত বর্তমানে আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে। আমেরিকা যদি আফগানিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তবে পুরো এশিয়া মহাদেশের রাজনীতি, বিশেষ করে চীন ও ভারতের উপর এর বড় প্রভাব পড়বে। ট্রাম্প বলেছেন তিনি তদন্ত শুরু করেছেন এবং এর শেষ দেখে ছাড়বেন। তিনি আফগানিস্তান এবং অন্যান্য জায়গা থেকে আসা লোকেদের উপর কঠোর হতে যাচ্ছেন। তাই দর্শক, আফগানিস্তানের দিক থেকে দেখলে পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর। হোয়াইট হাউসের মতো জায়গায় এমন ঘটনা প্রমাণ করে যে কেউই আসলে নিরাপদ নয়। দর্শক, এতক্ষণ যা শুনলেন সেটা ছিল খবর। এবার আসুন খবরের পিছনের আসল রাজনীতিটা একটু বুঝতে চেষ্টা করি, যা সাধারণ চোখে দেখা যায় না। দেখুন, আমার বিশ্লেষণ এবং অভিজ্ঞতা থেকে একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলতে পারি, রাজনীতিতে কাকতালীয় বলে কিছু হয় না। একজন আফগান যাকে আমেরিকা নিজে ট্রেনিং দিল, সে হঠাৎ পাগল হয়ে হোয়াইট হাউসে হামলা করে বসল। বিষয়টা কিন্তু এতটাও সরল নয়, সরলভাবে নেবেন না। আমার মনে হচ্ছে এই ঘটনাটি আসলে আমেরিকার জন্য একটা গোল্ডেন টিকিট বা মোক্ষম সুযোগ। ট্রাম্প প্রশাসন অনেক দিন ধরেই আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ফিরে পাওয়ার চেষ্টা করছে, কারণ তাদের মূল টার্গেট তালিবান নয়, তাদের মূল টার্গেট হলো চীন। আর চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য আফগানিস্তানের মাটি আমেরিকার চাই 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 চাই। ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই কোনো দেশে হামলা করতে চায় তার আগে একটা জাতীয় আবেগ বা ন্যাশনাল থ্রেট তৈরি করে নেওয়া হয়। 9/11-এর পর যেমন তারা আফগানিস্তানে ঢুকেছিল, আমার আশঙ্কা এই হামলার অজুহাতে ট্রাম্প হয়তো আবারও এশিয়া যুদ্ধের একটা দামামা বাজাতে চলেছেন। আর যদি তাই হয় তবে ভারত, চীন এবং পাকিস্তানের সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। মনে রাখবেন, দাবার বোর্ডে বা সৈন্য মারা পড়ে, কিন্তু চালটা চালেন রাজারা। এখানেও খেলাটা রাজাদেরই চলছে। আমার এই বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী কতটা মিলে যায় তা তো সময়ই বলবে। তবে আপনারা কি মনে করেন, এটা কি সত্যি একটা বিচ্ছিন্ন হামলা, নাকি যুদ্ধের অজুহাত তৈরির মাস্টার প্ল্যান? আমেরিকা কি এর জেরে নতুন যুদ্ধ শুরু করবে? কমেন্ট সেকশানে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সহজ বাংলাতে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের।